হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকেও আমি বায়োলজি থেকে 10টা প্রশ্ন এনেছি আমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো আজকের এই সেটটা হচ্ছে 13 নম্বর সেট। তো আগের 12টা সেট আমি করিয়ে দিয়েছি, যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছিল, আর লাস্ট যেই পরীক্ষাটা হয়েছিল তো সেখানে যেরকম প্রশ্ন এসেছিল সেরকম প্যাটার্ন ফলো রেখে কিন্তু আমি প্রশ্নগুলো সেট করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখো। আজকের সেটের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, উদ্যানবিদ্যা হলো পিসিকালচার, হর্টিকালচার, পলিকালচার, সেরিকালচার। উদ্যানবিদ্যা সম্পর্কে পড়াটাকে কি বলা হয়? পিসিকালচার বলে, হর্টিকালচার বলে, পলিকালচার বলে নাকি সেরিকালচার বলে? তো আমরা জানি উদ্যানবিদ্যাকে বলা হয় হচ্ছে হর্টিকালচার। পিসিকালচার কাকে বলা হয়, সেরিকালচার কাকে বলে, পলিকালচার কাকে বলে, এইগুলো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে। বাস্তুতন্ত্রের যে এরকম খাদ্য পিরামিড আছে, তো এই খাদ্য পিরামিডের হচ্ছে তোমার এই ভূমিতে কে থাকে? বিয়োজক, গৌণ খাদক, খাদক নাকি উৎপাদক? তো আমরা জানি একদমই ভূমিতে কারা থাকে না, প্রডিউসাররা থাকে, মানে হচ্ছে উৎপাদক। তারপর থাকে হচ্ছে তোমার খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, মুখ্য খাদক, এরা সব থাকে। যেহেতু ভূমি জানতে চেয়েছে তো ভূমিতে কে থাকে? উৎপাদক থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ইমিউনোলজির জনক কে? কাকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয়? লুইস পাস্তুর, এডওয়ার্ড জেনার, ফার্ডিন্যান্ড কন নাকি রবার্ট কোচ? দেখো, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার এরা তো হবেই না, আমরা জানি। তো পড়ে রইল এই দুটো অপশন। তো সঠিক উত্তর হয়ে যাবে ফাদার অফ ইমিউনোলজি বলা হয় হচ্ছে ফার্ডিন্যান্ড কনকে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস বি এর অপর নাম কি? ক্যাটারহাল জন্ডিস, সিরাম জন্ডিস, এপিডেমিক জন্ডিস, কোনোটি না। দেখো, হেপাটাইটিস মানেই হচ্ছে জন্ডিস। এবার এর ভাগ আছে, হেপাটাইটিস এ আছে, হেপাটাইটিস বি আছে। তো হেপাটাইটিস বি এর অপর নামটা কি, এখানে প্রশ্ন এটাই। তো সঠিক উত্তর হয়ে যাবে স্টুডেন্ট সিরাম জন্ডিস। সিরাম জন্ডিসটাই হচ্ছে হেপাটাইটিস বি এর আর একটা নাম। ক্লিয়ার? নেক্সট, ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? সবাত শ্বসন, অবাত শ্বসন, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান। তো ইথাইল অ্যালকোহল তৈরি হয় সন্ধানের মাধ্যমে। তাহলে সবাত শ্বসন, অবাত শ্বসন তো হবেই না, বাদ দিয়ে দাও। পড়ে গেল এই দুটো সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান। আমরা কোহল সন্ধানে কি পড়েছিলাম? গ্লুকোজটা কি হয় না, একটা উৎসেচক আছে, যে উৎসেচকটার নাম হচ্ছে জাইমেজ। জাইমেজ। তো এই উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে কি তৈরি করে না, ইথাইল অ্যালকোহল তৈরি করে, আর হচ্ছে সাথে তোমার CO2 আর কিছু শক্তি তৈরি করে। তাহলে এখানে জানতে চেয়েছে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হবে কোন প্রক্রিয়ায়? তো সঠিক উত্তর হয়ে যাবে কোহল সন্ধান। ঠিক আছে? তাই ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা কি? ল্যাকটিক অ্যাসিড সন্ধান হচ্ছে যেখানে তোমার গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে? এখানে গ্লুকোজ তোমার ইথাইল অ্যালকোহল তৈরি করছে জাইমেজের প্রভাবে, আর ল্যাকটিক অ্যাসিডে গ্লুকোজটা তোমার অক্সিজেনের অ্যাবসেন্টে ল্যাকটিক অ্যাসিড আর সাথে তোমার তৈরি করছে, তাপ তৈরি করছে। বাট এখানে একটা পয়েন্ট আছে, এখানে কিন্তু কোনো রকম CO2 তৈরি হয় না। ঠিক আছে? বাট কোহল সন্ধানে কিন্তু CO2 তৈরি হয়। নেক্সট প্রশ্ন, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে HCl, H2SO4, অ্যাবসিসিক অ্যাসিড, HNO3। মানে বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে কোন অ্যাসিডটা? HCl, H2SO4, অ্যাবসিসিক অ্যাসিড নাকি HNO3? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, CO2, ইউরিয়া। তো শর্করার ফ্যাট বিপাকের ফলে তৈরি হয় হচ্ছে ইউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ট্রেস এলিমেন্ট? আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, সবগুলো। ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে স্টুডেন্ট সবগুলোই হচ্ছে ট্রেস এলিমেন্ট, কারণ আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার সবাইকেই কি বলা হয় না, ট্রেস এলিমেন্ট বলা হয়। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন,
অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এদের মধ্যে বিসদৃশ ক্ষারক কোনটা? অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন নাকি ইউরাসিল? একটু ভালো করে অপশানগুলোকে দেখো। আমরা জানি ডিএনএ বা আরএনএতে হচ্ছে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনে থাকে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, বাদ বাকি তোমার থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এরা সবাই থাকে হচ্ছে পিরিমিডিন। তো অপশানগুলো দেখো, এই থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এই তিনটেই কিন্তু হচ্ছে পিরিমিডিনে, আর অ্যাডেনিনটাই হচ্ছে একমাত্র পিউরিন বেস। আর এখানে জানতে চেয়েছে বিসদৃশ, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আর আজকের শেষ প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম সংবহন কলা দেখা যায় ব্রায়োফাইটা ছত্রাক, টেরিডোফাইটার, শৈবাল। তো প্রথম সংবহন কলা দেখা গেছিল হচ্ছে টেরিডোফাইটার মধ্যে। তো এই ছিল স্টুডেন্ট আজকের সেটের 10টা প্রশ্ন। যদি ভালো লাগে আজকের ক্লাসটা তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত অবধি থাক, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।